আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন বাংলাদেশে কোনো সেনাবাহিনী লাগবে না, কোনো বিডিআর লাগবে না, কোনো র্যাব লাগবে না। আল্লাহ আয়াতের ভিতরে বলেন একটা শর্ত যদি বাঙালি মেনে নেয়। কয়টা শর্ত বলেন? কয়টা বলেন? যেই দেশের মানুষ, যেই গ্রামের মানুষ, যে এলাকার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এই দুনিয়ার জীবন যাপন করবে, আসমানে আল্লাহ ঘোষণা দিয়ে দেবেন, এই আসমানবাসী যত রকমের রহমত আর বরকত আছে বাংলাদেশের ভিতরে ঢেলে দাও। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকে যত রহমত বরকত আছে এই দেশের ভিতরে আল্লাহ নাযিল করবে। জমিনকে বলবে বাঙালি যা লাগাইবে তাই হবে। সুবহানাল্লাহ। নারাঙ্গালি মাঠপাড়ার ভাইরা বিশ্বাস রাখুন, সব দল আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি এই দল ওই দলকে টানে, ওই দল ওই দলকে টানে, ঠিক না বেঠিক? আওয়ামী লীগ বিএনপিকে টানে, বিএনপি আওয়ামী লীগকে টানে, জাতীয় পার্টিকে টানে। এই টানা টানি দেখতে 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 দাড়ি চুল পাইকে সাদা হয়ে গেছে, ঠিক না বেঠিক? এই বাংলাদেশের মুসলমানেরা ঐক্যবদ্ধ হও, প্রতিজ্ঞা করো আল্লাহর কোরআন জাতীয় সংসদে নিতে হবে। এবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। কারা কারা হাত তুলে দেখান। এবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেকে আবার মন খারাপ করতেছে, হুজুর আমরা তো অন্য অন্য দল করি, আপনি যশোর শহরের বক্তা ইমাম, আপনাকে তো কোনোদিন আমরা এভাবে কোথায় পাইনি বা দেখিনি। বিশ্বাস রাখুন, দাওয়াত দেন আর না দেন, যে কয়টা প্রোগ্রাম যেখানেই করি আল্লাহর কোরআন মাথায় করে ওয়াজ করে মসজিদেও কোরআন ছাড়া কোনো বক্তব্য কোনো জুম্মায় আমি দিই না। কোরআনের পক্ষে থাকবেন ইনশাল্লাহ, কোরআনের পক্ষে থাকবেন ইনশাল্লাহ। আজকে যে সূরা তেলাওয়াত করেছি, সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে বসে বসে আলোচনা করতেছে কোন আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। যদি জানতাম বুঝতাম আজকের থেকে আমল করা শুরু করে দিতাম। আমরা তো মসজিদের মধ্যে যেও যেমনি সেমনি তাকায় দুনিয়ার সব গল্প করি, বাড়ি কি খাইছে তো জামাই কি করে, ও কি করে, এ কি করে, ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ এই দুনিয়াতে আসবে আমার একজন সাহাবীর মতন হতে পারবে না, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম সারা দুনিয়া একদিকে আর সাহাবায়ে কেরাম একদিকে, ঠিক না বেঠিক? এই সূরা আলোচনা করতেছে মসজিদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি চোখ দিয়ে সাহাবায়ে কেরামের জামাতের দিকে তার কুদরতি নজর দিয়ে দিল। আল্লাহর কুদরতি দিল খুশি হয়ে গেল। একজন সাহাবী নবীর কাছে যাচ্ছে, শুনে আসি কোন আমল পছন্দ। দেখে আল্লাহর নবী বের হয়ে সাহাবীদের দিকে আসে। সুবহানাল্লাহ বলেন, বলে হুজুর কাছে শুনে আই কোন আমল পছন্দ। আবার দেখে হুজুরও রাস্তায় বের হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিবরাইল, এই জিবরাইল বের হয়ে পড়ো, যা আমার পক্ষ থেকে এই সূরা সব নিয়ে যাও পয়গম্বরের কাছে নাজিল করো। সাহাবায়ে কেরাম যে আলোচনা করতেছে আমি আল্লাহ খুশি হয়ে এই সূরা নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবায়ে কেরামের আলোচনা এমন আলোচনা যে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন, ঠিক না ভাই?
আর আমরা এত দুনিয়ার গল্প করি, শুধু গীবত গাই, ঠিক না ভাই? আর এর পিছনে লাগে, ওর পিছনে লাগে, শুধু তালতল মার্কাজ জীবন আমাদের, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসূস। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন ইকাতুলুনা ফি সাবিলিহি সাফফা, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য যারা সাফফা, কাআন্নাহুম বুনিয়ানুম মারসূস, শীষের ঢালা প্রাচীরের ন্যায় যারা দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ। এই জীবনের মালিককে, জীবনের মালিক এই দুই হাতের মালিককে, এই দুই চোখের মালিককে, এই জুবানের মালিককে। আল্লাহু আকবার। আল্লাহ যদি দুই হাতের মালিক হয়, দুই পায়ের মালিক হয়, আল্লাহ দুই হাত বানাইছে, পা বানাইছে, শরীর বানাইছে, রক্ত বানাইছে, তাহলে আপনারা কেন এই যে আওয়ামী লীগ বিএনপি সব জায়গায় মারামারি বাজায়, মার্ডার করে দেয়, ঠিক না বেঠিক? যারা এভাবে মারামারি করে কবরে যাবেন, কি জবাবটা দিবে? যেই নেতা নেত্রীর পিছনে পড়ে জীবনটা নষ্ট করতেছেন, যাদের পিছনে রাজনীতি করে আপনার জীবনটা শেষ করে দিচ্ছেন, কোন নেতা কিন্তু এই জীবন বানাতে পারবে না, ঠিক না বেঠিক? এই জীবন বানানোর মালিক, এই রক্ত কে বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। বুঝছেন নাকি ভাই? নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন বিনিময় জান্নাত। এই জন্য দেখবেন, আমি তো দেখতেছি এই দেশ যারা উলামায়ে কেরাম রাজনীতি করে, আলেমরা, কোন আলেমের নামে দুর্নীতি মামলা কিন্তু হয়নি, ঠিক না বেঠিক? কোন আলেমের নামে দেশের টাকা আত্মসাতের মামলা হয়নি, ঠিক না বেঠিক? হয়েছে নাকি বলতে পারবেন? দেখান তো একজন। নারায়ণকারী মাঠ পাড়ার ভাইরা, এই দেশ যদি আলেমরা চালায়, পরিচালনা করে, বিশ্বাস রাখুন এই দেশ হবে সোনার দেশ। যারা রাজনীতি করে, যে সমস্ত আলেমরা, কারোর নামে কিন্তু দেশের টাকা চুরি করা এই মামলা কিন্তু হয়নি, ঠিক না বেঠিক? এমনি শয়তানি করে, দুষ্টমি করে, স্বৈরাচারী সরকার, স্বৈরাচারীরা কেস দিয়ে জেলখানায় নিয়েছে, সপ্তাহে সপ্তাহ খেতে দিই নাই, ঠিক না বেঠিক? আরে জেল খাটা, মাইর খাওয়া, এ তো নবীদের সুন্নত। সুবহানাল্লাহ বলেন। হক কথা বললে তো ভালো লাগবেই না, তার কারণ কোরআনের সাথে তার জীবনের তো কোনো মিল নাই। তাহলে তো সে আমার বিরুদ্ধে লাগবেই, সে তো আমার গাড়ি ব্যারিকেড দেবেই, সে তো আমাকে জেলখানা নেবেই, ঠিক না বেঠিক? এই যে মাওলানা মামুনুল হক সাহেব, তারপর খালেদ সাহেব, মাওলানা আমির হামজা সহ, এই মাইজা রফিকুল ইসলাম মাদানী সহ যারা জেলখানায় গেল, একটাও দেশের টাকা আত্মসাতের মামলা নেই, ঠিক না বেঠিক? এমনি দুষ্ট করে, শয়তানি করে তাদেরকে জেলখানায় নেওয়া হলো। ওর থেকে বড় বড় অপরাধীরা জেলখানার মধ্যে ছিল, ঠিক না বেঠিক? এক সপ্তাহের মধ্যে তাদের জামিন হয়, কিন্তু উলামায়ে কেরামের জামিন হয় না। আরে ভাই, এই যে অনেকে দেখে জিকির আজগার করে, মসজিদে জিকির করতে করতে ফেনা উঠে, আমি কই যে কালেমা তয়্যেবা এই যে জিকির করেন, কি টানা টানেন রে ভাই! এরম কিয়ামত পর্যন্ত যদি জিকির করেন, কেউ পিঠির মধ্যে বাড়ি মারবে না, ঠিক না বেঠিক? আর এই কালেমার ব্যাখ্যা যখন আপনি সব জায়গায় লাগাবেন, চালাতে যাবেন, তখনই সর্বপ্রথম আসবে রাষ্ট্রীয় বাধা। কি বাধা? সমস্ত পয়গম্বরদেরকে আগে রাষ্ট্রীয় বাধা আসছে, ঠিক না বেঠিক? কি বাধা? বিশ্ব নবীর মতো কোনো নবী হতে পারে না। সে আবু তালেবে 2.5 বছর 2 বছর পর্যন্ত সেখানে জেলখানা, ঠিক না বেঠিক? হ্যাঁ, অপরাধ। তিনি তাওহীদের পক্ষে কথা বলেন। কিসের পক্ষে?
তাওহীদের পক্ষে কথা বলে। কিন্তু এটা মনে রাখতে হবে, যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, নির্যাতন জুলুম করবে, অবশ্যই আল্লাহ পাকের গজবে তারা পতিত হবে। ঠিক না বেঠিক? গজব থেকে রেহাই পাবে না, পাবে না, পাবে না। বাস্তব আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক না বেঠিক? এখন কি মুসলমান হবেন সেটা আপনি সিদ্ধান্ত নেন। আমি আমার ওয়াজ করে চলে যাই। ঠিক না বেঠিক? এরকম ওয়াজ যদি কিয়ামত পর্যন্ত আমরা করি, ওই ওয়াজ মাহফিল শেষ হবে, গেট থেকে বের হয়ে যাবেন, আমল করলেও ভালো, না করলেও ভালো, এটারে মনকে বলবেন। ঠিক না বেঠিক? যখন রাষ্ট্রে ইসলাম স্টেজ হবে, যেই ভাই সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারী, দুর্নীতি যারা যে অপরাধ করবে, সাথে সাথে অ্যাকশন হবে। কেউ টাকা খাতে পারবে না। ঠিক না বেঠিক? কেউ টাকা খাতে, খুব নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু জাকাত দেয় না। কি দেয় না বলেন? জাকাত দেয় না। বলে হুজুর নামাজ পড়তে তো টাকা লাগে না, উজু করে ইমাম সাহেবের পিছনে দাঁড়াই গেলে হয়ে গেল, রোজা রাখতেও টাকা লাগে না, চালও বেঁচে যায়, আবার সওয়াব হয়, টাকা লাগে না। কিন্তু জাকাত দিতে হলে তো টাকা লাগে। ঠিক না বেঠিক? নারাঙ্গালের ভাইরা আমার, বিশ্বাস রাখুন, এই দেশ যদি সোনার দেশ বানাতে হয়, গরিব মুক্ত দেশ যদি বানাতে হয়, বিশ্বাস নারাঙ্গালের মুসলমান ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা বলেছে। ঠিক না বেঠিক? ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যাকাত দিলে এই দেশের বর্ডারে সব জায়গায় এলাকা থাকবে গরিব মুক্ত দেশ। ঠিক না বেঠিক? কয়জন যাকাত দিয়েছেন দেখেন দিন, আপনার যারা ধনী আছেন এই এলাকায় কয়জন যাকাত দেন? 1,500,000 টাকা কয়জন দেন? আমি মসজিদে বলি, খুব নামাজ পড়তেন, 14 বছর ধরে ইমামতি করলাম, কিন্তু কেউ তো একটা যাকাতের মাসলা আমার কাছে জিজ্ঞেস করলো না। বলে হুজুর সবগুলোই আছে, এই নেই, কারণ আমার তো 10 লাখ টাকা ব্যাংকে রয়েছে বা 2 কোটি টাকা রয়েছে, মেলা টাকা জাকাতে টাকা দিয়ে যায়, এ তো জরিপানা। ঠিক না বেঠিক? এ তো জরিপানা। ঠিক না বেঠিক? আহারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোটা নিভাইতে চায়, যারা দুষ্টুমি করে, যারা হয়রানি করে, জুলুম করে ইসলামের আলোটাকে নিভাইতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলাম, ওগো নবী, কোশ্চিন কালে ওরা ইসলামের আলো নিভাইতে পারবে না। ইরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুখের ফুৎকার দিয়ে যারা ইসলামের আলো নিভাইতে চায়, যদিও তারা ইসলাম অপছন্দ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওগো নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্য ধর্ম এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। আমি তোমাকে সত্য ধর্ম দিয়ে এই পৃথিবীর মধ্যে পাঠাইছি। এই ধর্মটা সকল ধর্মের উপরে থাকবে, ইসলাম ধর্ম হবে বিজয়, যদিও কাফেররা মুশরিকরা পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভিন্ন ভিন্ন মতবাদ লালন করে, ভিন্ন ভিন্ন আদর্শ যারা বিশ্বাস করে, ওই মত অনুযায়ী যারা চলে, আল্লাহ কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যারা ভিন্ন ভিন্ন দল করো, ইসলামী আন্দোলন যারা করো না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াতের মধ্যে বলেন, যারা ভিন্ন ভিন্ন মত আদর্শ লালন করে, ইসলাম ব্যতীত যত ধর্ম কর্ম মতবাদ আদর্শ আছে তোমরা লালন করো, আল্লাহ বলে একটাও আমার কাছে গ্রহণযোগ্য না। লাই ইকবাল লা, এখানে লামে তাকিদ, ওয়া হুয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি সেই মতবাদ সেই আদর্শ লালন করে কবরে যাও, ওয়া হুয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে হবে তোমরা ক্ষতিগ্রস্ত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তার কারণ এমন একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে পাঠাইছেন যে তিনি শুধু ধর্ম করেননি, একদিকে ধর্মীয় নেতা আর একদিকে রাষ্ট্রীয় নেতা, ঠিক না বেটি? হযরত আবু বকর ধর্মীয় নেতা, রাষ্ট্রীয় নেতা, হযরত উসমান ধর্মীয় নেতা, রাষ্ট্রীয় নেতা, হযরত আলী ধর্মীয় নেতা, রাষ্ট্রীয় নেতা, ঠিক না বেটি? বলে হুজুর নরম নরম ওয়াজ করবেন, আসমানের উপরের কথা আর মাটির নিচের কথা কবেন, তাহলে আপনার খুব ভালোবাসবো, খুব দাওয়াত দেব, আপনার হাদিয়া দেব, জামা কিনে দেব, সেন কিনে দেব, আপনি আমাকে ভালো হুজুর, ঠিক না বেরি? আপনি ওয়াজ করবেন মক্কি জীবনের ওয়াজ। কোন জীবনের ওয়াজ? এই যারা তাবলীগ করে না, কোন সেন্সে নেবেন জানি না, এইভাবে যদি আমার মনে হয় কিয়ামত পর্যন্ত যদি তাবলীগ করে, এই দেশেতে এই যে জিনার লাইসেন্স, মদের লাইসেন্স, সুদখোর, ঘুষখোর, জিনা, ব্যভিচারী, দুর্নীতি, বাড়ির গাড়ি অ্যাটাক করে, সব বন্ধ হবে। এইভাবে তাবলীগ করলে বন্ধ হবে। যশোরে বহু মাদ্রাসা, বহু আলেম ওলামা, বহু মুসলমান রোজারাকে থানার পিছনে, সেখানে কিন্তু পতিতা আছে, ঠিক না বেটি? আমার মনে বড় আফসোস, 5 তারিখে ওখানে তো বোম মারতে পারলাম না, ঠিক না বেটি? সব জায়গায় মেরেছে, জাবের পুরাইছে, ও পুরাইছে, এ পুরাইছে, ওখানে কেউ আগুন ধরা যাবে, ঠিক না বেঠিক ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই দল দিয়া পতিতা। এই আপনারা ভোট দিয়েছেন জাতীয় সংসদে, তারা মদের লাইসেন্স দিছে, তারা পতিতাদের লাইসেন্স দিয়েছে, ঠিক না বেঠিক? যতই নামাজ পড়েন না কেন, অবশ্যই আপনার ভাগে গুনাহ আসবেই আসবে, এর মধ্যে কোনো সন্দেহ। যাকে আপনি ভোট দিয়ে নেতা বানাবেন, ওই নেতা যত রকমের অপরাধ করবে তার পার্সেন্টেজ আপনিও পাবেন, ঠিক না বেটি? মন খারাপ হচ্ছে নাকি ভাই? মন খারাপ হচ্ছে? মন খারাপ করার কোনো সুযোগ নাই। তার কারণ রাসূলকে আল্লাহ পাক এমন আদর্শ দিয়ে পৃথিবীর মধ্যে পাঠাইছেন, এরকম লিডার আর নেতা এই দুনিয়ার মধ্যে আসবে না, ঠিক না বেটি? আওয়ার লিডার অফ দি ওয়ার্ল্ড, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, মক্কা জীবনে যে তাবলীগ করলা, এই তাবলীগ করে মানুষ কিন্তু সোজা হবে না, ঠিক না বেটি? মক্কা জীবনে তোমাকে আলামিন খেতাব দিয়ে দিল, তোমাকে সবাই ভালোবাসে। মক্কা জীবনে 13 বছর তাবলীগ করলা, এরম তাবলীগ কিয়ামত পর্যন্ত করলেও কেউ যাকাত দেবে না, ঠিক না বেটি? এখন আমি মক্কা জীবনে যেভাবে দাওয়াতের কাজ করেছ, কিয়ামত পর্যন্ত যদি এইভাবে দাওয়াতের কাজ করো, মক্কা মদিনার মানুষ সোজা হবে না, ঠিক না বেটি? এই নারী সন্তান হলে জীবিত কবর দেওয়া হতো, যত রকমের অপকর্ম অপরাধ আছে তারা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হবে হিজরত করে মদিনায় যেতে হবে, রাষ্ট্রীয় চেয়ার তোমার দিয়েছে, রাষ্ট্রীয় চেয়ার তোমাকে দান করা হবে, ওখান থেকে তুমি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবে, তোমার পার্লামেন্ট সদস্য হবে তোমার মনোনীত ব্যক্তিরা, আবু বকর হবে, উসমান, আলী, হযরত বিলাল, এরা সব জাতীয় সংসদের মন্ত্রী ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়
এই দেশের মানুষ কিভাবে সুখে থাকতে পারে, কিভাবে এই দেশের মানুষ কল্যাণকামী হতে পারে, আল্লাহওয়ালা হতে পারে, সব চিন্তা ফিকির বিশ্বনবীর মধ্যে ছিল। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারেরা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসাটা করতে পারলে, যেই ব্যবসাটা করলে জাহান্নামের কঠিন আযাব থেকে রেহাই পেয়ে যাবে। সেই ব্যবসাটা করবেন তো আপনারা? সেই ব্যবসাটা করবেন আপনারা সবাই? আল্লাহ যে ব্যবসার কথাটা বলেছে এখানে, এই ব্যবসাটা করার জন্য কারা কারা রাজি আছেন? দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা কিন্তু দু হাত তুলে ওয়াদা করেছেন, আল্লাহ যে ব্যবসা করার কথা বলেছেন সেই ব্যবসা করার জন্য আপনারা প্রস্তুত আছেন। এই যে রমজান মাস, অনেক ব্যবসায়িকরা যে সিন্ডিকেট করবে, এদের রমজান মাসের টাকা কামানো যায়, রোজা থাকে না, ইফতারি বাসে টুপি মাথায় দিয়ে, এগুলো মুনাফিক। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একটা ব্যবসার কথা তোমাদের বলবো না, যেই ব্যবসাটা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে রেহাই পেয়ে যাবা। ব্যবসাটা কি? আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এক নম্বর ব্যবসা কি? আল্লাহকে বিশ্বাস করা। কাকে বিশ্বাস করা? ভাই আল্লাহকে বিশ্বাস করেন তো? ভাই আল্লাহকে ভালোবাসেন? আল্লাহকে ভালোবাসেন? আল্লাহকে বিশ্বাস করেন? আল্লাহকে যদি আপনারা ভালোবাসেন, তাহলে আল্লাহর হুকুমের সামনে আপনাদেরকে মাথা নত করতে হবে। ঠিক না বেটি? যত রকমের দল দেখেন আর মতবাদ আর আদর্শ, ইসলাম ছাড়া আল্লাহর কাছে একটাও পছন্দীয় নয়। ঠিক না বেটি? একটাও আল্লাহ পছন্দ করে না। মিথ্যা কথা বললেন আপনারা আমার সাথে। ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে বিশ্বাস করবে, যারা আমাকে বিশ্বাস করবে, তাদের উপরে বহু রকমের নির্যাতন চলবে, বহু রকমের কষ্ট তাদের উপরে হবে, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিফাজত করব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফালা তাহিনু ওয়া তাদউ ইলাস সালমি ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারেরা, বিশ্বাস করো, আমাকে যারা বিশ্বাস করো, আমাকে যারা ভালোবাসো, কোনো চিন্তিত হবে না, পেরেশানি অন্তরের মধ্যে নিয়ে আসবে না। তোমরা যদি আমাকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদের বিজয় দেব। নারাঙ্গালী মাঠপাড়ার ভাইরা, ডাক্তার শফিকুর রহমান সাহেব বরিশাল চরবোনার ময়দানে গেলেন, দুই নেতা এক জায়গায় হলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার মনের মধ্যে দোলা দেয়। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, মডেল মসজিদে একটা প্রোগ্রাম হলো, জামাতের আমির গোলাম রসুল ভাইকে বললাম, ভাই আমি ছোট মানুষ, হাত ধরে বলি, ভাই আমরা তো বিভিন্ন গ্রামের ইমাম, বিভিন্ন জায়গায় থেকে আমরা আপনাদের কাছে যোগাযোগ করতে চাই। আমি বলতেছি, এইবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আপনি ঢাকায় হিফাজতের যত নেতা আছে, চরমোনার যত নেতা আছে, অন্য অন্য দলে জামাতের যত নেতা আছে, একটু এক জায়গায় করার চেষ্টা করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি,
এবারের দেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক না ভাই? ঠিক। সব নেতারা কিন্তু আগায়, ঠিক না ভাই? দুই নেতা কিন্তু ডক্টর শফিকুর রহমান এবং পিসাব সরবনায় প্রায় এক হয়ে গেছে। আকীদাগত সমস্যা কিয়ামত পর্যন্ত থাকবে, কোটি কাটি সমস্যা ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। ঠিক না ভাই? ঠিক। বিল্লাহি তাকবীর, বিল্লাহি তাকবীর। কোন দুর্নীতি, মস্তানি, কোন সাদাবাজি এই বাংলাদেশে থাকতে পারবে না। ঠিক না ভাই? ঠিক। কোন মুনাফিক থাকতে পারবে না এই দেশে। ঠিক না ভাই? ঠিক। কোরআন ভালোবাসে না, কোরআন ভালোবাসে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ভোট দেয় আওয়ামী লীগকে, ভোট দেয় বিএনপিকে। ঠিক না ভাই? ঠিক। এরা আমার মনে বড় কষ্ট। বলে হুজুর এবার তো বিএনপি গেলে আপনার ধরবে। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, জেলখানায় তো যায়নি, তো নবী সুন্নাত তো তাহলে একটা আমার বাকি রয়ে গেল। ঠিক না ভাই? ঠিক ভাই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নারাঙ্গালি ভাইরা, সময় আমার কম, যারা এই এদেশের নেতা নেত্রীদের পিছনে জীবন নষ্ট করেছে, হাসরের ময়দানে কি জবাব দেবেন এবার দেখেন, যখন জাহান্নামে হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যে সমস্ত গার্জিয়ানরা, যারা আমরা গার্জিয়ান, যে আব্বা মা যেসব সন্তান ভিন্ন ভিন্ন মত আদর্শ লালন করে, ভিন্ন ভিন্ন দল করেছে, এখানে লোগো লাগাইছে, মাথার পরে ছবি লাগাইছে। ঠিক না বলি? হুজুর আপনি আসলেন, বাসায় ঢুকলেন, বুঝতে পারছেন আমি কোন দল করি। ঠিক না বলি? হাসরের ময়দানে যখন জাহান্নামে হবে, এই সমস্ত মানুষরা বলবে, আল্লাহ একা একা জাহান্নামে যাব না। ওই যে 14 এপ্রিল কালকে ভালোবাসা দিবস, আমার আব্বা আমার মার কাছে টাকা নিয়ে ফুল কিনিলাম গদখালি, যে আল্লাহ আমার হঠাৎ মনে করে দিল, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, মেয়ে ইউনিভার্সিটি পড়ে, ছেলে ইউনিভার্সিটি বলে, ফুল নিয়ে ভালোবাসা করবে। অনেক যুবক আমার বলে, হুজুর বিয়ের আগে না পবিত্র পেয়ে ইসব নবী প্রেম করিল। নাউজুবিল্লাহ বলেন। এই যুবকরা বিশ্বাস রাখুন, এই কোরআনে সূরা ইউসুফের মধ্যে আছে এত সুন্দর একজন নবীর ঘটনা। সূরা ইউসুফের ভিতরে যেভাবে আল্লাহ বর্ণনা করেছেন, কোন নবীর বর্ণনা এভাবে কোরআনের মধ্যে পাওয়া যায় না। ইউসুফ আলাইহিস সালাম এই জুলাইখার প্রেম থেকে বাঁচার জন্য জামা ছিল। ঠিক না বেঠিক? আমি এ প্রেম করবো না, এ প্রেম হইল অবৈধ প্রেম। এই যুবকরা, যারা গদখালির থেকে ফুল কিনে এনে প্রেম করবে, এই ভালোবাসা করবে অবৈধভাবে মেয়েদের সাথে, এটা হবে হারাম। ঠিক না বেঠিক? এত যদি ভালোবাসা করতে চাও, গদখালির ফুল কিনে তোমার আব্বার গলার মধ্যে লাগাও, তোমার মার গলার মধ্যে লাগাও। ঠিক না বেঠিক? এগুলো হারাম। ঠিক না ভাই? আর আগামীকালকে হবে শবে বরাত। কি বরাত? এই শবে বরাতের আমল করবো আমরা সহি তরিকায়। কি তরিকায়? হুজুর গরু জবাই করার জন্য দেখলাম ওখানে কয়টা লাইন দিয়ে রয়েছে, খাইয়ে হেলার উপরে। ঠিক না বেটি? হ্যাঁ, এই জন্য কি সবে মানে কি বলেন? বলেন সবে মানে কি? বলতেই পারবে না। এই সবে শব্দটা ফার্সি। সবে মানে সবে বরাত। সবে শব্দটা ফার্সি শব্দ। সবে মানে রাত, বরাত মানে মুক্তি, মুক্তির রাত। কিসের রাত? কিসের রাত? কিসের রাত? মুক্তির রাত। কি মুক্তি? আল্লাহ দেশের টাকা চুরি করিলাম, 5 তলা বাড়ি বানাইছি, আল্লাহ আমি ইউনিভার্সিটি পড়ে ওই টাকা দিয়ে পড়াইছি, সব হারাম। আয় আল্লাহ কি সুন্দর পালং বানাইছি, খাট বানাইছি, ফ্রিজ বানাই, সব হারাম টাকা। কি টাকা বলে?
যতই কপাল ঠোকান জান্নাতে যেতে পারবেন না। কাবা শরীফে যাবেন সুদের টাকা নিয়ে, ঘুষির টাকা নিয়ে, দেশের টাকা চুরি করে নিয়ে, জায়নামাজ ইমাম সাহেবের 5টা দেবেন, মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাই দেবেন, জান্নাতে যেতে পারবেন না। ঠিক না বে ঠিক? তার কারণ আল্লাহর বান্দার হক কোনদিন আল্লাহ মাফ করবে না। কত আগে বোন বিয়ে হয়ে গেছে, জমির কথা বলতো বোন সাহস পায় না। ঠিক না বে ঠিক? বোনের জমি ঠিক মতন দেয় না। আল্লাহ কিন্তু বোনের জমি কোরআনের মধ্যে দিয়েছেন। ঠিক না বে ঠিক? যতই নামাজ পড়েন, হাজী সাহেব হন, বোনের জমি যদি ঠিক মতো না দেন, জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহ, আমাকে যারা বিশ্বাস করবে, আমাকে যারা ভালোবাসবা, তারা শবে বরাতের রাত্রে মাপ চাবা যে আল্লাহ মনির জমি ঠিক মতো দিস, সরকারি টাকা চুরি করিলাম, ফান্ডে আবার দিয়েছি, আয় আল্লাহ অমুকের জোর করে একটু আল বাড়াই নিলাম, আল আবার সোজা করে নিয়েছি, আল্লাহ আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি মালিক। অনেক গাঁজা খাইলাম, বিড়ি খাইলাম, দুর্নীতি করেছি, আল্লাহ যুবকরা ফেসবুক চালাই 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 গুনাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এরকম অপরাধ করার পরে আমি আল্লাহর কাছে মাপ চাবা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। কিন্তু হক ঠিক মতন মানুষের দেয়া লাগবে। ঠিক না ভাই? আমার একটা বন্ধু আছে মাগুরা, শত্রুজিৎপুর ইউনিয়নের চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান। সেদিন আসলো, তাই বলছে বন্ধু তুমি পলাওনি কেন? আমি মাগুরা শত্রুজিৎপুর ওই ইউনিয়নের চেয়ারম্যান, এখন আছে রানিং। আমি বলছি বন্ধু পলাওনি কেন? সব চেয়ারম্যানরা তো পলাইছে, তো তুমি পলাওনি? কাছে বন্ধু আমি আল্লাহ পাক আমারে আলেম বানাইছে, হাফেজ বানাইছে, মানুষ আমারে ভোট দিয়ে পাশ করাইছে, আমি কোনোদিন ইউনিয়নের টাকা চুরি করিনি, আলহামদুলিল্লাহ বলেন। আমি কোনোদিন টাকা, যখন সরকারি টাকা আসে আমি ইউনিয়নের লোক নিয়ে সাংবাদিক সম্মেলন করি, কুয়াকাটাতে মাহফিল করে এসে শুয়েছি, ভোরবেলা মহিলারা জাহাজ হুজুর চেয়ারম্যান সাহেব সই করে দেন, আর আমার কাছে চেয়ারম্যানটা হলে এই খেদা 10টার সময় আসতে কর, ঘুম ডিস্টার্ব আছে। ঠিক না ভাই ঠিক? আমার বন্ধু মৌলানা ওসমান গনি মুসাফির বলতেছে, ভাই আমি সবার কাছে ভালো, কিন্তু মেম্বারদের কাছে ভালো না। কাদের কাছে? কারণ আমার আন্ডারে 7টা মেম্বার, তো ওরা আমার ভালোবাসে না। আজ কেন? কাছে যে খাতি পারে না, ওই যে আমি ব্যারিকেড দিই, বোঝেননি কথা? এই ধরনের চেয়ারম্যান যদি, আমি যদি বন্ধু তোমার না আগে সিটি 100 গাড়ি ছিল, তা চেঞ্জ হলো না কেন? চেয়ারম্যান কিন্তু গাড়ি চেঞ্জ হওয়ার না, বছর গেলি গাড়ি চেঞ্জ হবে। ঠিক না বেটি? সব চোর আর চোর। ঠিক না বেটি? যেই নেতাদেরকে ভোট দিয়েছেন এরা সব চোর, চুরি করে দেশটা ঝাঁঝরা বানাই দিয়েছে, আর আমরা কথা বলেছি আমাদের উপরে নির্যাতন চালাইছে। ঠিক না বেটি? মুফতি ফয়জুল করিম বরিশালে নির্বাচন করলেন, এই মেরে কিন্তু ঠোঁট কেটে দিল। আল্লাহরে বলছে, আল্লাহ 1 বছরের ভিতরে আমি গজব দেখতে চাই। কয় বছর? 1 বছর নাই পড়তে গজব দেখে ফেলাইছে। ঠিক না বেটি? 5 তারিখে যেটা হলো, আরে ছাত্ররা তো বৈষম্য বিরোধী আন্দোলন করতেছে, হ্যাঁ, তাদের সাম্য প্রতিষ্ঠা হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ এই নীতিমালা 1500 বছর আগে বাতাইছে। ঠিক না বেটি? কত বছর আগে? হ্যাঁ, বৈষম্য থাকবে না, সাম্য প্রতিষ্ঠা করতে হবে, তাহলে এই দেশের মধ্যে শান্তি আসবে। ঠিক না ভাই? আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছিলাম, তারপরে আল্লাহ বলেন আমাকে ভালোবাসার পরে আমার রাসূল, এই দুনিয়ায় যদি কাউকে নেতা মানতে হয় তাহলে বিশ্বনবীকে নেতা মানতে হবে। ঠিক না ভাই ঠিক? অন্তর দিয়ে ভালোবাসতে হবে। তার কারণ এরকম নবী কিয়ামত পর্যন্ত আর আসবে না, আসবে না, আসবে না। কিরকম নবী? সাহাবা একরাম কেমন ভালোবাসতেন?
আজকে কিতাব মুতালা করছিলাম, দেখলাম কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ উহুদের ময়দান, উহুদের যুদ্ধ হয়ে গেল। সারা মদিনা আনাসে কানাসে সংবাদ ছড়াই পেল রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। এক মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়ায় আর বলতেছে রাসূলের অবস্থাকে, আল্লাহর পয়গম্বরের অবস্থা। এক সাহাবী বলতেছে তোমার সন্তান শহীদ হয়ে গেছে। আর একটু সামনে দৌড়ায়, বলে রাসূলের অবস্থা কি, বিশ্বনবী কেমন আছে? বলে তোমার ছেলে শহীদ হয়ে গেছে। কোনো পরোয়া নাই বিশ্বনবী কেমন আছেন, উনি ভালো আছে কিনা তাই আমার কানে একটু শোনান। উনি যদি ভালো থাকে, আমার ছেলে শহীদ হয়ে গেছে, আমার যায় আসে না। আমার স্বামী শহীদ হয়ে গেছে, এতে আমার কোনো আসে যায় না। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর সাহাবী হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীর নাম কি যায়েদ ইবনে দাসিনা। বদরের যুদ্ধের সময় এক কাফেরকে হত্যা করলো। এবার কাফেররা হযরত যায়েদ ইবনে দাসিনাকে ধরে শুলে চড়াইছে। বলতেছে এই যায়েদ ইবনে দাসিনা, বল তোকে হত্যা করার বদলে তোকে মাফ করে দেওয়া হবে, তোর বদরের রাসূলকে হত্যা করা হবে, তুই রাজি আছিস কিনা বল। হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী বলতেছেন, আমার জীবনের বিনিময় আমার রাসূলের শুলে একটা কাটা বেঁধো, এটা আমি যায়েদ ইবনে দাসিনা চাই না। বিশ্বনবী পৃথিবীতে বেঁচে থাক, এটা আমি যায়েদ ইবনে দাসিনা চাই। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর এক সাহাবী মনটা খুব খারাপ, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, চেহারা কালো। আল্লাহর পয়গম্বর বলতেছেন, এই সাহাবী, ইতিপূর্বে কোনোদিন তোমাকে দেখি নাই, তোমার মনটা বেজার, তোমার চেহারাটা কালো হয়েছে, আজকে কেন তোমার চেহারাটা কালো, মনটা খারাপ কেন? সাহাবী বলতেছেন, হুজুর, যখনই মনে পড়ে আপনার চেহারাটা একটু দেখে মনের মধ্যে ভালো লাগাই, আপনার খুব ভালো লাগে, আমি চিন্তার মধ্যে পড়ে গেছি, আপনি যখন পৃথিবীতে থাকবেন না, কাকে দেখে অন্তরের মধ্যে ভালো লাগাবো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর চুপ হয়ে গেলেন, ওহী নাযিলের অপেক্ষায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করলেন, ওয়া মান ইতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে এবং আমার রাসূলকে ইতাআত করে, রাসূলের হুকুম আমার হুকুম যারা মানবে, হাশরের ময়দানে আল্লাহর পয়গম্বরের সাথে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনার রাজনীতি, আপনার ভোট দেওয়া, আপনার মত আদর্শ, জীবন আদর্শ যদি আল্লাহর পয়গম্বরের সাথে যদি মিল থাকে, হাশরের ময়দানে সুপারিশ পাইবেন, নাই তো সুপারিশ পাইবেন না। ঠিক না বেঠিক? বিল্লাহি তাকবীর। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 2 নম্বরে কাকে ভালোবাসতে হবে? 1 নম্বর, সবাই বলেন 1 নম্বর, আরো জোরে 1 নম্বর, সবাই বলেন আরো জোরে 1 নম্বর। 2 নম্বর, 2 নম্বর, ছবি কাটতে, কার ছবি টাঙাবো? রাসূলের ছবি। কার ছবি? হ্যাঁ, এটা হচ্ছে রাসূলকে তো দেখি নাই, ওনার ছবি টাঙাবো কিভাবে? আমরা তো নেতা নেত্রীর ছবি টাঙাই। এই কোরআন মোদের মাথার মুকুট, হাদিস মোদের গলার হার, এই 2 রতন করিলে যতন, বলছি রাতে হবে পার। বলেন।
কোরআন মোদের মাথার মুকুট, হাদিস মোদের গলার হার, এই দুই রতন করিলে যতন বলছি রাতে হবে পার। এই সুন্নতে শরীরটা সাজাইতে হবে, মদিনার মালা গলার মধ্যে থাকবে, মদিনার মালা মাথার মধ্যে থাকবে, মদিনার মালা মুখের মধ্যে থাকবে, মদিনার মালা চোখের মধ্যে থাকবে। কোন থাকবে? কোন জায়গায় বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই যুবকরা, কোন মেয়ের দিকে তাকাও, সাবধান। কে দিল সাহস? তোর এই দুই চোখ। আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ বানাইছি, আমার কোরআন দেখে পড়বি, তোর ভালো লাগবে। কার দিকে তাকাস? ঠিক না বেঠিক? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এই জিহ্বা দিয়ে কোন নেতা নেত্রীর পক্ষে কথা বলিস? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এই ঠোঁট দিয়ে জিহ্বা দিয়ে কার পক্ষে কথা বলিস? কি জবাব দেবেন ওইদিন? ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাসূলিহি, এই নবীর পক্ষে যদি আমি আপনি না থাকি, হাসরের ময়দানে জান্নাতে যাওয়া যাবে না। ইমাম সাহেব বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ, আমি ইমাম সাহেব চাকরির ভয়তে মিথ্যা কথা বলিলাম, এমন নেতার মার বাপ, যদি আমি এই দোয়া না পড়তাম তাহলে আমার ইমামতি থাকতো না। ঠিক না বেঠিক? আল্লাহ ভয়তে ভয়তে আমি পড়িলাম, কিন্তু যে মাল সবাই থেকে গেলাম একদিনও আপনার দলে ভিড়িনি। ঠিক না বেঠিক? আল্লাহ বলবেন এই তুই কখনো আমলিগ করেছিস, কখনো বিএনপি করেছিস, কখনো জাসদ, কখনো বাসদ, কখনো বাম, তোর তো রসুল্লাহ বলে আমার দল আমার নবীর তরিকায় থুয়ে গেল, কিন্তু আমি জানি তুই আমার দল কোনোদিনও করিস নি। আমি এখন কোন দল ধরবো তোর বল? তুই তো দল চারটে চেঞ্জ করেছিস, যখন যেটাই সুযোগ পাইছিস, সুবিধা পাইছিস, তখন সেইটাই ঢুকেছিস মালা দিয়ে। ঠিক না ভাই? ঠিক? ঠিক না ভাই? ঠিক ভাই? এখন আমি কোন দলের তোর ধরবো? এই মুনাফিক কিন্তু কবরে ধরা পড়ে যাবে। দাঁড়ানকারীর ভাইরা আমার, কবরের ভাই যদি অন্তরের মধ্যে থাকে, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতে হবে সাহাবীদের মতন। আল্লাহর পয়গম্বর হলে কোরআনের ব্যাখ্যা। মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে, ও মাইশাতুল হুমায়রা, আল্লাহর পয়গম্বরের চরিত্র কেমন ছিল বলো? মাইশাতুল হুমায়রা বলে, তোমরা কি কোরআন পড়তে পারো না? তোমরা কি কোরআন পড়ো না? এই কোরআনই হলো রসুলের জীবন। এই কোরআন হলো এই কোরআনটা হলো, রসুল হলো জীবন্ত কোরআন, রসুল হলো কোরআনের ব্যাখ্যা।